এক্সপ্লোরার অর্ণব সেন চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাই। আজকে 28শে জুলাই 2024। আমার গঙ্গাসাগর ভিজিটের প্রথম পর্বটি যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে দ্বিতীয় পর্ব শুরু করছি। জায়গাটি হলো কচুবেড়িয়া লঞ্চঘাট। এখান থেকে আমি শেয়ার গাড়ি ধরে কপিলমুনি আশ্রম যাব। কপিলমুনি আশ্রমের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। দেখি কি কিসে যাওয়া যায়। যাই হোক, একটা গাড়ি পাওয়া গেল। গাড়িতে 8 জন প্যাসেঞ্জারকে ওঠানো হলো। এই সেই গাড়ি। আমাদের গাড়ি ছেড়ে দিল। চললাম কপিলমুনি আশ্রম দর্শন করতে। কপিলমুনি আশ্রম সাগর দ্বীপের প্রায় শেষ প্রান্তে। এরপরেই হচ্ছে সমুদ্র। তাহলে ওখানে যেন একজন না বসে হয়ে গেছে। সামনে দুজন বসাচ্ছে। দেখুন, রাস্তার ওপরে সবুজ বোর্ডে লেখা আছে কপিলমুনি আশ্রম 30 কিলোমিটার দূরে। আমি আপনাদের কচুবেড়িয়া জেটিঘাট থেকে কপিলমুনি আশ্রম অব্দি রাস্তাটা প্রায় পুরোটাই দেখাচ্ছি। এটি হচ্ছে একটি প্রাইমারি বিদ্যালয়। রাস্তা কিন্তু খুব সুন্দর, কোনো ময়লা নেই, কোনো কিছু নেই, গর্ত নেই, একদম প্লেন, খুব সুন্দর রাস্তা। দেখুন, বোর্ডে লেখা আছে কোস্টাল পিএস, রামকৃষ্ণ মিশন, লোকনাথ মিশন। এই রাস্তাটা রোড নম্বর 4 বলা হয়। আমরা এটার উপর দিয়ে যাচ্ছি। এখন আমরা বাঁ দিকে ঘুরলাম। চলে এলাম কপিলমুনি আশ্রমের ভেহিকেল স্ট্যান্ডে।
এখানে বাঁদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো খাবারের দোকান। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা দোকানের এক একজন করে স্টাফ একটা লম্বা রডের নিচে একটা প্লেট বসানো, সেই প্লেটের উপরে ফোলা রুটি নিয়ে গাড়ি থেকে যারা নামছে তাদের সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছি না ব্যাপারটা কি, যাই হোক দেখা যাক, একজনকে জিজ্ঞেস করি এটা কি ব্যাপার। রুটি নিয়ে তোমরা দেখাচ্ছ না, সেই ব্যাপারটা কি? রুটি নিয়ে বলতে আমরা এখানে রুটি বানিয়ে রাখি। অনেকে তো মানে জানে না, মারওয়াড়িরা বেশিরভাগ আসে, রুটি পাওয়া যায় কিনা। আচ্ছা, এই জন্য আমরা রুটি ফুলিয়ে রাখি, এগুলো দেখানোর জন্য যে এরকম রুটি ফুলো রুটি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খুব খুব ভালো আইটেমটা, সিস্টেমটা আমি দেখলাম। এই যে রুটি যেরকম লাগানো আছে এরকম পুরো টাঙানো থাকে রুটি। আচ্ছা আচ্ছা, এখানকার হচ্ছে এটাই সিস্টেম, এরকম রুটি টাঙানো থাকে। যারা খায় নিরামিষ খাবার পাওয়া যায় আমাদের এখানে। আচ্ছা, নর্থ বেঙ্গলিরা তো ওরা তো মাছ খায় না, ওরা পুরো ভেজ। এই জন্য আমাদের এখানে পুরো ভেজই হয়। এখানে যতগুলো হোটেল আছে সবই ভেজ। তাহলে এবার জানা গেল কেন এরা একটা ফোলা রুটি একটা হ্যাঙ্গারে রেখে প্রত্যেকটা প্যাসেঞ্জার যখন গাড়ি থেকে নামে সেই গাড়ির সামনে এরা দাঁড়িয়ে থাকে। একটুখানি হাঁটতে হবে, এই সোজা হচ্ছে সাগর। আমি এখন চলে যাচ্ছি সোজা সমুদ্রের দিকে। এই হচ্ছে কপিল মুনির আশ্রম। এই দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে এই হচ্ছে, এই দিকটা হচ্ছে সমুদ্র, আমরা ওই দিকটা যাচ্ছি। আকাশ মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। যাই হোক, আমি যাচ্ছি এখন সমুদ্রের দিকে। সমুদ্র দেখে আমি কপিল মুনি আশ্রম আসব। এখন দেখতে পাচ্ছি পুরো ফাঁকা, যাকে আমরা একটু স্নানঘাটের দিকে যাচ্ছি, মানে সমুদ্রের দিকটা। আর দেখুন উইন্ড মিল দেখতে পাচ্ছি, একটা উইন্ড মিল আছে। দেখুন, আচ্ছা, প্রায় 1 কিলোমিটার দূর হবে এখান থেকে যা মনে হচ্ছে। সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে। দেখুন, এই যে সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে, সমুদ্রের গর্জন। দূর থেকে আমি সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, কেননা ক্যামেরা কতটা সাউন্ড সাপোর্ট করছে বুঝতে পারছি না। শোনা যাচ্ছে। এখানে এসে দেখলাম এর আগে যাওয়া যাবে না, কেননা এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। যেহেতু এখন সমুদ্রে ভাঙন হচ্ছে, সেই জন্যই এই ব্যারিকেড। সুতরাং আমি এখন ফিরে যাচ্ছি। আমি এখন দেখতে পাচ্ছি এই বড় মাঠের অপর প্রান্ত দিয়ে অনেক দর্শনার্থী সমুদ্রের দিকে যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে। সুতরাং আমি মাঠ পেরিয়ে ওই রাস্তার দিকে এগোতে শুরু করলাম। যেখানে হয়তো কিছু সমুদ্রকে কিছু কাছ দিয়ে, সমুদ্রকে কিছু কাছ দিয়ে দেখা যাবে। আমরা এখন আর একটা ঘাটের দিকে যাচ্ছি, যেখানে হয়তো সমুদ্রকে আরো কাছ দিয়ে দেখা যাবে। এখানে এসে আমি আশ্চর্য হয়ে গেলাম, বহু দর্শনার্থী সমুদ্রের দিক থেকে আসছে অথবা সমুদ্রের দিকে যাচ্ছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম বয়স্ক লোকই বেশি। চেষ্টা করছি সমুদ্রের আরো কাছে যাওয়ার জন্য।
এখানে এসে তো অবাক হয়ে গেলাম, এখানেও ব্যারিকেড করা আছে, কিন্তু এই ব্যারিকেড পেরিয়ে বহু লোকে সমুদ্রের দিকে যাচ্ছে। এইখানেও ব্যারিকেড করে দেওয়া হয়েছে, সুতরাং দেখা যাক অনেক বহু লোকে দেখছে। আমি এখানে এসে কি ভয়ানক দৃশ্য দেখলাম, দেখুন সমুদ্রের পাড় কিভাবে ভেঙে গেছে। তা সত্ত্বেও বহু দর্শনার্থী এখন এর মধ্যে স্নান করে যাচ্ছে। সব কিছু ভেঙে গেছে, বহু কিছু ভেঙে গেছে। দেখুন পাড়, অনেকটা পাড় ভেঙে গেছে। দেখুন দর্শনার্থীরা কিন্তু নিজেদের রিস্ক নিয়ে এখানে স্নান করছে। কি হারে পাড় ভেঙেছে দেখুন। এই হচ্ছে গঙ্গাসাগরের স্নানঘাট, কিন্তু এখন যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, খুব রিস্ক নিয়ে লোকেরা স্নান করছে। আমার তো মনে হয় এইভাবে স্নান করা উচিত নয়। যাই হোক, পুণ্যার্থীরা স্নান করছেন কোনোভাবে। এখনও বহু লোকে স্নান করছে। সবাই কিন্তু ভিন রাজ্য থেকে এসেছেন, ম্যাক্সিমাম লোক ভিন রাজ্য থেকে এসেছেন, এখানে স্নান করছেন। পুণ্য করে আপনারা নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন। দেখুন আমরা এখন যাব কপিলমুনি আশ্রমে। এই হচ্ছে গঙ্গাসাগরের স্নানঘাট। দেখুন এখনও বহু লোক স্নান করছে। এখানে সমুদ্রের ভাঙন হচ্ছে, সমুদ্রের ভাঙন হওয়া সত্ত্বেও বহু লোকে এখনও চান করছে। আমি এখন ফিরে যাচ্ছি কপিলমুনির আশ্রমের দিকে। যদিও এই ব্যারিকেড ক্রস করে আমি এসেছিলাম বলে দেখতে পেলাম। এখন যাচ্ছি আমি কপিলমুনি আশ্রমের দিকে। এই দূরে দেখতে পাচ্ছি কপিলমুনি আশ্রম। এইখানেই আমরা যাব এখন। এই হচ্ছে রাস্তা, আমি এখন মন্দিরের দিকে যাচ্ছি। দেখুন কপিলমুনি আশ্রম। কি বিশাল চত্বর নিয়ে বানানো হয়েছে কপিলমুনি আশ্রম। पानी पियल जा, पानी पियल जा। ये कौन सा मंदिर है? नारियल पानी बन
ওই মন্দির দেখুন, আমি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। প্রচণ্ড পায়রা, খুব অনেক পায়রা, দেখুন কত পায়রা। আমি এবার আশ্রমের ভেতরে ঢুকছি। এখানে দেখলাম ছোট ছোট দুটো গরু আছে, গরুর মাথায় হাত দিয়ে সবাই প্রণাম করছে। এই দেখুন কপিলমুনি আশ্রম। এখনো বহু ভক্ত এখানে পুজো দিচ্ছেন। এই হচ্ছে কপিল মুনির মেন মূর্তি, এখানেই সবাই পুজো দিচ্ছেন। আমি এখন কপিল মুনি আশ্রমে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। এরপর এটি দেখাচ্ছি আপনাদের কপিল মুনি সরোবর। এটি একটি ছোট পুকুরের মতন, চারিদিকে পার বাঁধানো। এখন আমি আপনাদের কপিল মুনি আশ্রমের পুরো মন্দির চত্বরটি ঘুরিয়ে দেখাচ্ছি। পুরো আশ্রম দর্শনের পরে এখানে যেই খাবারের হোটেলগুলো আমি দেখিয়েছিলাম তার মধ্যে থেকে একটি হোটেলে খাবার খেয়ে আমি একটি টোটো ভাড়া করে গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের দিকে বেরিয়ে পড়লাম। আপনাদের জানিয়ে রাখি, গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম চত্বরে যতগুলি হোটেল আছে প্রত্যেকটাতে কিন্তু শুধু নিরামিষ খাবারই পাওয়া যায়। আমি এখন গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে চলে এলাম। এখান থেকে আমি বাস অথবা ছোট শেয়ার গাড়ি করে কচুবেড়িয়া জেটি ঘাট অবধি যাব। শেয়ার গাড়ি পেয়ে গেলাম, এখন আমি যাচ্ছি কচুবেড়িয়া জেটি ঘাট। কচুবেড়িয়ার জেটি ঘাট থেকে জেটি ধরে সেই কাকদ্বীপ যাব, কাকদ্বীপ থেকে লোকাল ট্রেন ধরে কলকাতা ফিরব। এই রাস্তায় ট্রাফিক নেই বললেই চলে, একদম ফাঁকা বিকেলবেলা।
এখানে রাস্তার উপরে সবুজ বোর্ডে লেখা আছে এখান থেকে কচুবেড়িয়া 16 কিলোমিটার, ডায়মন্ড হাবড়া 63 কিলোমিটার ও কলকাতা 110 কিলোমিটার দূরত্বে অবস্থিত। অল্প অল্প বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন গাড়ির উইন্ডস্ক্রিনে বৃষ্টির ছিটে। আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল, চারিদিকে সবুজ আর সবুজ। আবার আমি কচুবেড়িয়া ঘাট চলে এলাম, যেখান থেকে জেটি করে সেই কাকদ্বীপ লট নাম্বার 8 ঘাটে যাব। এখানেও জেটি আসার অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু খুব কম সময়ের জন্য। যাই হোক, জেটি চলে এসেছে, আমরা এখন জেটির দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের জেটি। এটাতে উঠেই আমি যাব কাকদ্বীপের লট নাম্বার 8 পঞ্চঘাট। দেখুন জেটিতে কি ভিড়! আসার সময় যেরকম ভিড় ছিল জেটিতে, যাওয়ার সময় দেখছি ঠিক সেরকমই ভিড়। আমাদের জেটি ছেড়ে দিল কাকদ্বীপের উদ্দেশ্যে।
আমি আমার গঙ্গাসাগর দর্শনের দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।